আসসালামু আলাইকুম। একটুখানি ঝড় বৃষ্টি হইলে খামারে আমাদের কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ কষ্ট আমাদের হয় যদি একটু বৃষ্টি নামে। বিশেষ করে আমাদের এখানে একটু বৃষ্টি হইলেই বিদ্যুৎ চলে যায়। মানে বিদ্যুৎ যায় তো যায়, একদিনের আগে আর সেটা আসে না। যদি মনে করেন রাত্রে যায় তাহলে রাত্রে তো আসবেই না, সকালেও আসবে না, দুপুরেও আসবে না, বিকালে অথবা সন্ধ্যার আগ দিয়ে বিদ্যুৎ আসবে। এইটা আমাদের এইদিকে একদম চিরাচরিত একটা অভ্যাস। যদিও আমাদের আইপিএস আছে, আইপিএস দিয়ে মোটামুটি গরুকে ঠান্ডা রাখা যায়, ফ্যান ট্যান চালায় রাখা যায়, কিন্তু মোটর তো আর চালাইতে পারি না। তো মোটর যেহেতু চালানো যায় না, সে কারণে আমরা টাঙ্কিতে প্রচুর পরিমাণে পানি ধরে রাখি এবং বিভিন্ন জায়গায় এই যেরকম ড্রাম আছে এই ড্রামের মধ্যেও পানি ধরে রাখি। কিন্তু এই পানি আমাদের একবেলায় খরচ হয়ে যায়। মানে যে পরিমাণ পানি আমরা ধরে রাখতে পারি এই পরিমাণ পানি একবেলা যদি আমরা ব্যবহার করি তাতে শেষ হয়ে যায়। এর পরের বেলা আমরা কি করব? এরপরে আমাদের করতে হয় টিউবওয়েল থেকে পানি চাপ দিয়ে উঠায় তারপরে আমাদের এই পানি আনতে হয়। এটা যে কত কষ্টের একটা কাজ, এটা আসলে যারা না করছে তারা বুঝবে না। বিশেষ করে কারণ যাদের খামার আছে তারা জানেন, যদি পানি না থাকে খামারের সব থেকে মেইন সমস্যা পানির। যদি নিয়মিত আপনি পানি না দেন বা পানি না থাকে, ফ্লোর ধুইতে পারবেন না, জায়গাটা একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে। মানে আপনার নিজের কাছেও খারাপ লাগবে, আর এইগুলার একবারে এরকম 4-5 দিন থাকলে রোগ বালায়ের অভাব নেই আর কি। তো এটাই আমাদের ক্ষেত্রেও হয়। গতকালকে বৃষ্টি নামছিল, এখন পর্যন্ত আজকে সকাল দুপুর পর্যন্ত এখনও বিদ্যুৎ আসে নাই। সকালের কাজটা আমরা মোটামুটি সারছি টাঙ্কিতে যে পানি ছিল ওই পানি দিয়ে, এরপরে ড্রামে যে আমরা পানি ধরে রাখি সেই পানি দিয়ে আর কি। এই পানি দিয়ে ওদেরকে সকালে গোসল টোসল করানো হয়েছে একবার। এরপরে সকালে খাবার টাবার পানি টানি দেওয়া সব কমপ্লিট। কিন্তু দুপুরে মেন প্রবলেমটা হয়, দুপুরের পানি আমাদেরকে ওইভাবে আয়নায় না তারপরে খাওয়াইতে হয়। যাই হোক, এরপরে আমরা যে কাজগুলো করি সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, গরুকে আমরা কীভাবে খাবার দিই। মূলত এইটাই আমাদের এক বেলার ফুল প্রসেস। যেহেতু দুপুরের টাইমটাই ফুল প্রসেস থাকে, দুপুর না সকালের টাইমটা ফুল প্রসেস থাকে। কারণ সকালের টাইমে আমরা গরুকে খাবার দিই এবং গরুর গোবর পরিষ্কার করা লাগে, গরুর ঘর ধোয়া লাগে, পরিষ্কার করা লাগে। সম্পূর্ণ পরিষ্কার প্রক্রিয়াটাও সকালেই হয়। তো যাই হোক, আমি গরুগুলাকে খাবার দিচ্ছিলাম এবং আমাদের যে খাবারের ঘরটা আছে এখান থেকে খাবার নিয়ে দিচ্ছিলাম। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই কেমনে কি খাবার দিলেন। এটা মনে হয় আমি আগের কয়েকটা ভিডিওতে বলছি, তারপরেও আপনাদেরকে বলি। আমরা মেনলি আমাদের প্রধান খাদ্য কাঁচা ঘাসের পরে যেটা প্রধান খাদ্য সেটা গমের ভুসি। এই গমের ভুসিগুলাই আমরা গরুকে মোটামুটি দিই এবং 2 ধরনের ফিড আমরা দিই। গরুকে আমরা গরুর ফিড দিই একেবারে সীমিত পরিমাণে, যেটা না দিলেও হয়, যেটা আমি আপনাদেরকে দেখাইলাম ভিডিওতে, হয়তো আপনারা দেখছেন, ওই পরিমাণে আমরা দিই। আর আমাদের তো পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ কাঁচা ঘাস আছে। তো যে কারণে আমাদের কাঁচা ঘাসের কমতি না থাকার কারণে আমরা কাঁচা ঘাসই বেশি খাওয়াই। তো আমি ভিডিওর ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই এই কথাগুলো তো সামনাসামনি আমাদেরকে বলে দিতে পারতেন বা বলে দিতে পারেন। অ্যাকচুয়ালি আমি গত ভিডিওতেও বলছি বা এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে নির্বাচন থাকার কারণে, বিশেষ করে এখন যেহেতু নির্বাচনের মৌসুম, আমাদের খামারটা একেবারে রাস্তার পাশে, যে কারণে আমরা কথা বলতে পারি না ভাই। এত পরিমাণে এই এক মার্কা একটু আগে গেল, তারপরে আরেক মার্কা যায়, এরকম মার্কা যাইতে 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 মাইক তো চলতেই থাকে সারাদিন। এ কারণে আমাদের কথা বলতে সমস্যা হয়। তো যে কারণে আমরা পরবর্তীতে ভয়েস দিই আর কি। ভয়েস দিয়ে তারপরে এই যে আমি এখন আপনাদের সামনে ভয়েস দিচ্ছি স্টুডিওর ভিতর থেকে আর কি। আমার যে অন্য চ্যানেলে যে স্টুডিও আছে ওইটার ভিতর থেকে, কারণ এখনও ওইগুলো চলতেছে আর কি। তো যে কারণে আমরা দিতে পারি না বা বলতে পারি না। তো আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা আমাদের কষ্টের বিষয়গুলো আপনারা অনেক দেখেন, আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন। সকালে আজকে বিদ্যুৎ এখনও পর্যন্ত আসে নাই, তারপরে বিকালবেলা আমি আপনারা ভিডিওতে দেখবেন এগুলা সামনে আস্তে আস্তে। তো বিকালবেলা আবার একটু মেঘ করছে, এই এখনও পর্যন্ত সেই বিদ্যুতের কোনো খবর নেই, বিদ্যুৎ আসে নেই। আমাদের এদিকে এই সমস্যাটা হওয়ার একটা কারণ আছে, সেটা আমাদের এটা একেবারে গ্রাম অঞ্চল যেহেতু, আবার এখানে গাছপালা একটু বেশি, যে কারণে একটু বিদ্যুৎ চমকাইলে বা একটু ঝড় হইলে, একটু বৃষ্টি হইলে ওই গাছের ডাল এসে কারেন্টের তারের উপরে পড়ে, যে কারণে ওরা বিদ্যুৎ বন্ধ করে দিতে বাধ্য হয়। কিছু করার থাকে না, দুর্ঘটনা ঘটতে পারে। আর এইটা এসে ঠিক করতে করতে মনে করেন আবার আর একদিন লেগে যায়। তো এই কারণে আমাদের এই প্রবলেমগুলো হয়। তো আমি একটা চিন্তা ভাবনা করছি যে আসলে যে মোটর চালানো যায় কিনা ইয়া দিয়ে, কি বলে আপনার এটা, সোলার দিয়ে। কিন্তু এইটা চালাইতে হইলেও বিশাল একটা খরচের ব্যাপার। কারণ ওই পরিমাণে যদি আমি নিই, অত ওয়ার্ডের যদি নিই, তাহলে এইটার ব্যয়বহুল অনেক। যেহেতু যদি মোটর চালাই তাহলে এটা অনেক ব্যয়বহুল। তো আবার চিন্তা করছি যে জেনারেটর নিয়ে নেব, যে জেনারেটর নিয়ে নিলে মোটামুটি আমাদের হয়তো ক্যাপচার হয়ে যাবে। তো এখন এটা আপনারা আমার পরামর্শ দিন যে আসলে কি জেনারেটর নিব, নাকি আইপিএসের পাওয়ার বাড়াবো, নাকি সোলার নিব, কোনটা ভালো হবে? তবে আমার কাছে মনে হয় যে জেনারেটরটা ভালো হয় আর কি, কারণ জেনারেটর নিলে অনেক ধরনের সমস্যার সমাধান করা যায় একবারে আর কি। তো এইভাবে আমরা গরুর ঘর পরিষ্কার করতেছি, বিশেষ করে পানি ঢেলে ঢেলে। তো এইভাবে যদি পরিষ্কার করতে হয়, আপনি একটা জিনিস চিন্তা করেন, নর্মালি যদি মোটর চালানো থাকে বা পানি আমরা দিতে পারি,
তাইলে হয়তো এই কাজগুলো করতে আমাদের আধা ঘন্টা লাগে আর কি, পানি দিতে আর কি বিশেষ করে। আর ফুল কাজ আমাদের শেষ করতে 2 ঘন্টা লাগে। আর এইভাবে কাজ করতে ডাবল সময় লাগে, 4 ঘন্টা লাগে। আর গায়ের খাটনি তো আছেই, মানে গায়ে খাটা কাজ আর কি। এই পানিগুলাকে সব টিউবওয়েল থেকে চেপে চেপে তারপর আনতে হয়েছে। হয়তো ভিডিওতে আমি আপনাদেরকে যতটুকু দেখাইছি আপনারা এতটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু আমার আনতে নিতে কী পরিমাণ যে পরিশ্রম হয় এটা আসলে বলে বোঝানো যাবে না। আর গরুগুলাকে আমরা 2 বেলা গোসল করাই, যেহেতু এখন প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আমরা 2 বেলা গোসল করাই। আর এই 2 বেলা গোসল করানোর জন্য প্রচুর পরিমাণে পানির দরকার হয়, যেটা আমরা যোগান দিতে পারছি না এখন এই বিদ্যুৎ না থাকার কারণে। তো আপনারা আমার একটু পরামর্শ দিবেন, যার যেটা আছে আর কি, জেনারেটর বলেন, সোলার বলেন, তারপর আইপিএস বলেন, কোনটা নিলে ভালো হবে, তাহলে আমরা সেটাই নিব আর কি। কারণ আমাদের এখন আর পসিবল না এইভাবে এত কষ্ট করার। কারণ আগে এটা অনেক ছোট ছিল, আমাদের খামার ছোট ছিল, তো ওইভাবে আমরা প্ল্যান করি নাই। বাট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যেগুলো যখন বড় হচ্ছে, তো নানান ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি এখন। তো একটা একটা করে ফেস করতেছি এবং ওই এক একটা করে আমরা সমাধান করতেছি। তো এই সমস্যাগুলো আমাদের ইদানিং দেখা যাচ্ছে। বিশেষ করে ড্রামগুলোতে আমরা পানি রাখি, মানে কিছু ড্রাম আছে এরকম, এই ড্রামগুলোতে আমরা পানি রাখার চেষ্টা করি। এই পানিগুলো ঠান্ডা থাকে আর কি। ড্রামগুলোকে হচ্ছে আমরা একেবারে অর্ধেক পর্যন্ত মাটির নিচে দিয়ে তারপরে পানি রাখি, যাতে ড্রামের পানি গরম না হয়ে যায়, ঠান্ডা থাকে। তো এইটাই আর কি। আর গরুর একটা বদ অভ্যাস হচ্ছে, আপনি একটু আগে পরিষ্কার করে যাবেন, দেখবেন যে কতক্ষণ পরে আবার ওরা নোংরা করে ফেলতেছে। তো এইটা হচ্ছে একটা মেইন সমস্যা। আপনি যতই, এটা স্বাভাবিক, কারণ ওরা হচ্ছে জায়গায় খায়, জায়গায় ওদের সব কিছু। তো মানে যেহেতু অন্য অন্য জায়গায় যাইতে পারে না বা সুযোগ থাকে না, তো এটা একটা প্রবলেম। তো এর মধ্যেই হচ্ছে আমি যখন এই কাজগুলো করতেছিলাম, তারপরে কাজ টাজ কমপ্লিট করে যখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে যে দেখলাম যে আবার মানে কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। আমি আবার চিন্তা করলাম যে নাও, এবার আর কারেন্ট আবার আসার নাম নেই। এরপরে বেশ কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি শুরু হইলো, মানে এমন বৃষ্টি, এটা আর কী বলবো আর কি। যাই হোক, তারপরও হচ্ছে বৃষ্টি নামলেও আমাদের কারেন্ট চলে যায়। মানে বৃষ্টি নামলে তো কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টি নামলেও আমাদের এখানে বিদ্যুৎ থাকে না। তো এই সমস্যার মধ্যে দিয়ে হচ্ছে আমাদের পার করতে হইতেছে, খামারের এই কাজবাজ করতে হইতেছে। আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে, যাতে আল্লাহ তাআলা সব ধরনের সমস্যা আমাদেরকে সমাধান করার তৌফিক দেন, এবং আমরা যাতে আস্তে আস্তে এই জিনিসগুলোকে আরও আপডেট করতে পারি। আমাদের অনেক কিছু এখন আপডেট করা হয় নাই। পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে আমাদের চুন দিতে হবে, কারণ বৃষ্টি নামতেছে, এই যে ঘন ঘন বৃষ্টি নামতেছে। এখন যদি চুন না দিই বা পানিতে যদি এখনও চুন টুন না দিয়ে রাখি, তাহলে পরবর্তীতে চুন দেওয়ার আর সুযোগ থাকবে না। ওই মানে জিনিসগুলো পচে পচে ভিতরে আসবে, কিন্তু ওটার মানে পরিষ্কার আর হবে না। তো চুনও দিতে হবে। তো সব কিছু মিলে আমাদের এই মানে বিষয়গুলোর জন্য আপনাদের কাছে পরামর্শ চাইলাম, বিশেষ করে ওই মোটরের ব্যাপারে, মোটর চালানোর ব্যাপারে কোনটা ভালো হবে এটা আমাদেরকে দিবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।